আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার গাছের কাছে চলে এসেছি। পাখি আজকে দেখাচ্ছি না। হাবিজাবি হাবিজাবি গাছ নিয়ে চলে এসেছি। দেখেন কি সুন্দর হাবিজাবি গাছগুলো। এগুলো কোনো কাজের গাছ না কিন্তু। অথচ এই ছোট্ট টবের মধ্যে কি সুন্দর করে উঠেছে। আমি যদি এটাকে ঘরে ডেকোরেট করে রাখি, কেউ বুঝতে পারবে আমি এটাকে করেছি নাকি ইচ্ছা করে করেছি নাকি অনিচ্ছাকৃতভাবে করেছি। আসলে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। দেখেন আগাছা। আগাছা বলছি এই কারণ হচ্ছে এই গাছগুলো আমার কোনো কাজে লাগবে না। এটা মূলত পাখি যে দানাটা খায়, চীনা আমরা বলে থাকি, সেই দানা থেকেই গাছটা উঠেছে। পাখি অনবরত দানাগুলো নিচে ফেলতে থাকে। এই যে দেখেন, এই যে দানা, এই যে দানা, এই দানাগুলো সারা বারান্দা ভরে ফেলতে থাকে। ওই যে এভাবে ফেলতে ফেলতে আমার গাছগুলো এই সাইডেই থাকে। তো এই খালি টবের মধ্যে যখন পড়েছে, এভাবেই চীনা গাছগুলো উঠে গেছে। এই চীনা গাছ আমি একটা অনেক বড় করেছিলাম, খুব সুন্দর ফুলও হয়েছিল। তারপরে কীভাবে যেন গাছটা মরে গেছে আমার ঠিক খেয়াল নেই। তবে দেখেন এই আগাছা গাছগুলো কি সুন্দর লাগছে। 2টা টব ভরে গেছে আগাছা গাছ দিয়ে। আমি এই আগাছাগুলোকে একদম পরিষ্কার করব না, কারণ আমার খুব ভালো লাগছে দেখতে। দেখেন কি সুন্দর লাগছে। নাম না জানা আগাছা গাছ, হ্যাঁ, কি সুন্দর। এটা বেশি সুন্দর লাগছে, দেখতেই খুব ভালো লাগে। দেখেন দূর থেকে দেখাচ্ছি। গাছগুলো যখন আরও বড় হবে, আরও ঘন ছিল, এর আগের বার হয়েছিল আরও ঘন। তো ওগুলো মরে গেছে, আমি পানি দিইনি সেই কারণে। তো ভাবছি এই গাছগুলোকে পানি দিয়ে বাঁচিয়ে রাখবো, দেখবো কি সুন্দর হয়। দেখেন কি সুন্দর হাবিজাবি গাছ। আপনারা এরকম হাবিজাবি গাছ বুনতে পারেন। যে কোনো কিছুর দানা এভাবে ফেলে দিলেই হাবিজাবি গাছ উঠে যাবে। কত সুন্দর লাগবে। দেখেন পাখির পালকও একটা পড়ে আছে। এই যে এটা ঘুঘু পাখির পালক। আমি মূলত এই গাছে, এই টবে এই গাছটা লাগিয়েছিলাম। এটা একটা পাতাবাহারের গাছ। গাছটা বেশি বড় হচ্ছে না এই গাছগুলোর কারণে। এত বেশি আগাছা হয়েছে, গাছ বড় হতে পারছে না। তারপরেও সুন্দর, এভাবেই রেখে দেওয়া ভালো। কী বলেন আপনারা? আজকে ভিডিও এখানেই শেষ করব হাবিজাবি চারা গাছ দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।